আজকে আমি আজকে ওয়ার্ল্ড এইডস ডে এক সপ্তাহ পরেই আছে। আমরা আজকে দিনে এই দিনটা চুজ করেছি কি ওয়ার্ল্ড এইডস ডেতে আমরা যদি আমাদের সমাজে যারা ডিপ্রাইভ একটা সোসাইটি আছে, যারা খুবই একটা সমাজে একটা কন্ট্রিবিউশন তো করে কিন্তু সমাজ তাদেরকে একটা কন্ট্রিবিউট কী করে সেটা আমরা সব জানি। সেই জায়গাতেই আমরা চেষ্টা করেছি কি থ্রু আওয়ার হসপিটাল, যেটা এখন ওয়েস্ট বেঙ্গলের একটা লার্জেস্ট NABH হসপিটাল হয়ে আছে উইথ 1050 বেড, সেই হসপিটাল পক্ষ থেকে আমরা চেষ্টা করছি কি আমাদের STD সেন্টার, আমাদের ART সেন্টার, যেখানে অলরেডি ডেডিকেটেড ডক্টরস অ্যান্ড স্টাফ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার আছে, যেটা অলরেডি এইডস অ্যান্ড HIV নিয়ে কাজ করছে। অলরেডি অনেক পেশেন্ট আমাদের হসপিটালে কাছে আসছেন, বাট অ্যাওয়ারনেস যেহেতু এখন কম আছে, আমরা চাইছি কি মিডিয়া মাধ্যম থেকে আমরা প্রত্যেকটা STD বা এইডস ওয়ার্কারকে আমরা সাপোর্ট করতে পারি, হেল্প করতে পারি, আমাদের যা ইনফ্রাস্ট্রাকচারটা আছে সেটা আমরা এক্সটেন্ড করতে পারি। সেই উপলক্ষেই আজকে আমরা প্রায় 100 সেক্স ওয়ার্কার্সকে আমরা নানা রকম জায়গায় দিয়ে আমরা নিয়ে আসতে পেরেছি। বিশাখা ম্যাম সেখানে অনেক আমাদেরকে হেল্প করেছেন, সেই আমরা আজকে তাদেরকে চেক আপ করাচ্ছি। চেক আপ করানোর উদ্দেশ্যটাই আছে যে তাদের যা যা প্রবলেমসগুলো আছে সেটা আগে দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি। প্রিভেনশন করার জন্য ডিটেকশনটা খুবই ইম্পর্টেন্ট আছে। আর্লি ডিটেকশন করে যদি আমরা কিছু করতে পারি এটা আমরা খুবই ভালো হবে। আমরা চাই কি তাদেরকে আমরা গাড়ি পাঠিয়ে তাদের বাড়ি থেকে আমরা নিয়ে আসতে পারি হসপিটালে। তাদের যদি কোনো রকম সার্জারিও করতে হয়, যদি কোনো রকম মেডিকেল ম্যানেজমেন্ট করতে হয় বা ট্রিটমেন্ট করতে হয়, ওষুধ দিতে হয়, আমরা তাদেরকে ফ্রি অফ কস্ট স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যম দিয়ে আমরা করতে পারবো। এটাই উদ্দেশ্যটা নিয়ে আজকে মিডিয়া মাধ্যম দিয়ে আমি সবাইকে অ্যাওয়্যার করতে চাইছি এই বজবজ হসপিটাল, জগন্নাথ মেডিকেল কলেজ এই ওয়ার্কারদের সাথে আছে আর সবসময় থাকবে। থ্যাংক ইউ। এই দিনে আমরা এই কাজটা কন্টিনিউ করতে থাকব, যাতে আমার যে সহকর্মী যৌনকর্মী বোনেরা বা দিদিরা আছে তারা যে এই ডাক্তারি পরিষেবাটা কন্টিনিউ যাতে পেতে পারে, এই জগন্নাথ হসপিটালের থ্রু থেকে যাতে খুব সুন্দরভাবে তারা পরিষেবাটা পেতে পারে। কেন অনেক সময় যেটা হয় ওদের কাছে টাইমটা কিন্তু খুব কম, যদি হসপিটালে গিয়ে 3-4 ঘন্টা দাঁড়াতে হয় বা সেখানে অনেকগুলো জায়গায় এখান থেকে ওখানে ট্রান্সফার হয়, দিদিরা বা বোনেরা বুঝতে পারে না। না বুঝতে পেরে কি হয় যে সার্ভিস থেকে তারা ড্রপ আউট হয়ে যায়। তো আমরা সেটা চাই না যে ড্রপ আউট হয়ে যাক, ক্লিয়ার করে তার ট্রিটমেন্টটাও যে কোনো প্রবলেম থাকুক। তো আগামী দিনে আমরা চেষ্টা করব যে একসাথে যৌথভাবে এই কাজটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে সেটা বসে আমরা প্ল্যানিং করে করবো। আর আজকের এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।